ঈদের খুশি প্রাণে প্রাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ঈদের এই চমৎকার আনন্দঘন মুহূর্তে আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে। চলছে ঈদ উল ফিতরের মহা আনন্দ উৎসব। এই উৎসবে আমরা ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজন নিয়ে আমরা আজকে চমৎকার কিছু বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জনপ্রিয় শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, বিভিন্ন স্তরের এক ঝাঁক শিল্পীবৃন্দ। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট স্কলার, নাট্যকার, সুরকার এবং সেই সাথে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব মুকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রয়েছেন বিশিষ্ট জনপ্রিয় উপস্থাপক, স্যাটেলাইটের বিভিন্ন চ্যানেলে যিনি উপস্থাপনা করেন ইসলামিক অনুষ্ঠানগুলো। আমাদের মাঝে রয়েছেন মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুকরান জাযাকাল্লাহ। সেই সাথে ঢাকা মহানগর শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ আবু রায়হান। ধন্যবাদ সম্মানিত উপস্থাপককে। মহানগর শিল্পী গোষ্ঠীর আমরা যারা আছি, আমার শুরুতেই সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পী শরীফুল ইসলাম, আসসালামু আলাইকুম। আরও আছেন সহকারী পরিচালক এমসি মামুন এবং আমার পাশে আছেন আব্দুল্লাহ বিন ফয়েজ, বিশিষ্ট শিল্পী এবং গীতিকার, সুরকার। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সকলকেই। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা ঈদের এই আনন্দঘন মুহূর্তটি আমরা আনন্দ এবং হাসি খুশি এগুলো শেয়ার করবার চেষ্টা করি। আমাদের মাঝে মাহবুব মুকুল ভাইয়ের মাধ্যমে আমি শুরু করতে চাই যে ঈদের যে চমৎকার এই আনন্দটা আমরা উপভোগ করব, সেই সাথে ঈদের এই আয়োজনটি আমাদের ন্যাশনাল মিডিয়া সেন্টারের মাধ্যমে পরিবেশিত হচ্ছে এবং বিভিন্ন চ্যানেলে আমরা এই অনুষ্ঠানগুলো করে যাচ্ছি এবং দীর্ঘদিন থেকে এই আয়োজনগুলো ইনশাআল্লাহ সুস্থ ধারার একটি সুন্দর সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে আপনি কি মনে করেন, এগুলো কিভাবে ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ঈদের আনন্দঘন মুহূর্তে আমি ন্যাশনাল মিডিয়া সেন্টার, যেটা আপনি পরিচালনা করেন, আমি এই ন্যাশনাল মিডিয়া সেন্টারকেও ধন্যবাদ জানাই যে তারা সুদীর্ঘ সময় ধরে, আজকে বেশ কয়েক বছর ধরে এই জাতীয় গণমাধ্যমগুলোতে এই ঈদের এই চমৎকার আয়োজনগুলো করে আসছে, যা অন্য অন্য ক্ষেত্রে আমরা এর ব্যত্যয় দেখি বা অন্য কেউ করছে না এটা। এবং আমাদের জাতীয় গণমাধ্যমগুলোতে যে ইসলামী মূল্যবোধের যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও আপনার এই ন্যাশনাল মিডিয়া সেন্টারের অনন্য ভূমিকা আছে। এর মাধ্যমে আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে যেভাবে ইসলামী মূল্যবোধের ওপর বা ইসলামী সংস্কৃতিতে অভ্যস্ত করানোর জন্য বা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের যা দরকার সেটা আপনি করছেন একদিকে আপনারা, আবার অন্য দিকে আমাদের যারা এই বড় বড় শিল্পী, স্কলার যারা আছেন, তাদের আলোচনার মধ্যেও আমাদের আপামর জনগণ কিন্তু সুন্দর মেসেজ পাচ্ছে এই ন্যাশনাল মিডিয়া সেন্টারের মাধ্যমে। আমি এই কাজের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার অভিব্যক্তি পেশ করেছেন আমাদের মাঝে। আমরা এখন যদি চাই মুফতি আল আমিন খান, আপনি তো উপস্থাপনা করছেন বিভিন্ন জায়গায় এবং ইসলামের আলো দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছেন। আসলে ঈদের আনন্দ আমরা কিভাবে ভাগাভাগি করতে পারি এবং ইসলামের আলোকে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি শুধুমাত্র আমরা একটা নিরামিষভাবেই শুধুমাত্র ইবাদত বা তাকওয়ার মাধ্যমেই কি আসলে পরিচালিত হবে, নাকি আলাদা কোনো আনন্দ বা বিভিন্ন রকম জায়গায় আমরা সেগুলো শেয়ার করতে পারি কিনা, কিভাবে সেই আনন্দ উপভোগ করা যায়? শুকরান জাযাকাল্লাহ। প্রথমেই ন্যাশনাল মিডিয়া সেন্টার এবং আপনাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে বিআরবি গ্রুপকে ধন্যবাদ। তারা এত চমৎকার
একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন আমাদেরকে। সত্যিকার অর্থে ঈদের দিনগুলোতে আমরা দেখি আমাদের অন্যান্য স্যাটেলাইট যে টেলিভিশনগুলো আছে সেগুলোতে বিভিন্ন অশ্লীল থেকে শুরু করে যেগুলো আমাদের কালচারের সঙ্গে যায় না। মুসলিম কালচারের কিন্তু ঈদ হচ্ছে আমাদের সংস্কৃতির বড় একটি অংশ, আনন্দের জায়গা। কিন্তু আমরা দেখি ঈদ উপলক্ষে আমাদের কালচারের কোনো কিছুই নেই। কিন্তু ব্যতিক্রমধর্মী আপনার এই আয়োজন, যেটা বিগত বেশ কয়েক বছর থেকে করছেন, আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সন্তানেরা, আমাদের সোসাইটি, মুসলিম সোসাইটি যেন বুঝতে পারে যে ঈদ মানে অশ্লীল কোনো কালচার নয়। ঈদ মানে সঙ্গীত, তারপরে গজল থাকবে, একটা ইসলামিক ভাবধারা থাকবে। এই ভাবধারা নিয়েই কিন্তু আমরা যুগ যুগ ধরে বড় হয়ে উঠেছি এবং সেটাই যেন প্রতিষ্ঠিত থাকে, এটাই কিন্তু আমাদের কামনা। এবং আমরা চাই এই আলো ছড়িয়ে পড়ুক, এবং এই আলো ছড়িয়ে দিতে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, বিআরবি গ্রুপ যারা স্পন্সর করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এত চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা বলবার জন্য। আমরা এবারে যাচ্ছি মহানগর শিল্পী গোষ্ঠীর পরিচালকের কাছে, আবু রায়হান ভাই। আসলে আমরা যে ঈদের যে আনন্দ উৎসব করছি, আমরা আপনার মাধ্যমে আজকে কোন পরিবেশনা আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ? ধন্যবাদ। আমরা শুরুতে একটি ঈদের গান করতে চাই, যেহেতু ঈদের আমেজটা এখনো চলমান, সেহেতু আমরা শুরুতে একটু ঈদের গান করতে চাই। মাশাআল্লাহ, আমরা শুনি। ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সুখ, ঈদ মানে খুশি আর বুকে রাখা বুক। ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সুখ, ঈদ মানে খুশি আর বুকে রাখা বুক। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মানে ভাই ভাই নেই ভেদাভেদ, ঈদ মানে ছুড়ে ফেলা মিথ্যা ও ক্লেদ। ঈদ মানে ভাই ভাই নেই ভেদাভেদ, ঈদ মানে ছুড়ে ফেলা মিথ্যা ও ক্লেদ। ঈদ মানে সুন্দরে ভরে তোলা খোদার মুলুক। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ এলে সব ঘর সবার জন্য খোলা, ঈদ মানে হিংসা ও ঝগড়া ভোলা। ঈদ এলে সব ঘর সবার জন্য খোলা, ঈদ মানে হিংসা ও ঝগড়া ভোলা। ঈদ মানে উঁচু মন আকাশ সমান, উদার নদীর মতো সদা বহমান। ঈদ মানে উঁচু মন আকাশ সমান, উদার নদীর মতো সদা বহমান। ঈদ মানে কল্যাণে সবুজে পৃথিবী ভরুক। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সুখ, ঈদ মানে খুশি আর বুকে রাখা বুক। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ, ঈদ মোবারক ঈদ, ঈদ মানে সুখ। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই চমৎকার। ঈদের খুশি কিন্তু চলমান রয়েছে। আমরা ঈদের নামাজ পড়ে ঈদকে আমরা উদ্বোধন করেছি, এরপরে ঈদ কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 করে চলে যাচ্ছে। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন যে ধারাবাহিকভাবে আমরা কিন্তু ঈদের এই আয়োজনটা চালিয়ে যাচ্ছি। এবং আজকের ঈদের গানের মাধ্যমে আমাদের হৃদয়টাও কিন্তু আন্দোলিত হয়েছে। মাশাআল্লাহ, আমরা
এখন শুনতে চাই আমাদের মাহবুব মুকুল ভাইয়ের কাছে, আমাদের সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের যিনি পরিচালক সারা বাংলাদেশের, আমাদের ভাইয়ের কাছে কি আশা করব, আপনি কি আপনার কাছ থেকে? অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা সবকিছু একটু আনন্দের একটা পরিবেশ তৈরি করতে চাই। আমি একটা বাস্তব ধর্মী একটি কবিতা, ছড়া আর কি, এটি জি জি সুকুমার বড়ুয়া ওনার একটা ছড়া আমি আবৃত্তি করতে চাই। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাসায় অনেক সময় প্রস্তুত থাকে না, কিন্তু মেহমান চলে আসে। জি জি তো মেহমানদেরকে আমরা যাই বলি না কেন, দেখা যায় কিছু কিছু মেহমান আছে তারা ওই বাড়ির বাস্তবতা বুঝতে চায় না। তো এর ওপর ভিত্তি করেই একটি ছোট্ট ছড়া, এটি আশা করছি যে আমাদের প্রিয় দর্শকদেরও খুবই ভালো লাগবে। আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ছড়ার নাম হলো ঠিক আছে। ঠিক আছে। জি, সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে বললেন, ঠিক আছে, ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তিনি হেসে বললেন, ঠিক ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এটা একটা বাস্তব ধর্মী কবিতা, ছড়া, এই আর কি। এরপরে মাশাআল্লাহ। আরো যদি শুনতে চান তো পরে শোনানো না, আমরা যাবে। শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। জি। আসলে আমাদের ঈদের মধ্যে মাঝে মাঝে আমরা খুব নিরামিষ হয়ে যাই, শুধুমাত্র আপনার সেমাই, পোলাও, শিরনি এগুলো খেতে খেতে অনেক সময় কিন্তু এগুলো আমাদের অনেক সময় ভালো লাগে না। মাঝে তবে মাঝে আজকে কিন্তু আমরা কোনো মেহমানকে বলবো না ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা সবাইকে মন প্রাণ উজাড় করে উজাড় তাদেরকে করে, আমরা আপ্যায়ন জি, জি, করাবো আমরা বিভিন্ন ইনশাআল্লাহ। রকম কিছু খাবো, শুধু ডাল ভাতে হবে না আর কি জি, জি। ইনশাআল্লাহ। তো আমরা শুনছিলাম অত্যন্ত সুন্দর হাসি রসাত্মকমূলক একটি কবিতা আমাদের ভাইয়ের কাছ থেকে। তো আমরা আরও অত্যন্ত সুন্দর চমৎকার কথা শুনবো, কবিতা শুনবো, গান শুনবো আরও ইনশাআল্লাহ একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে চমৎকার পরিবেশনা আমরা উপভোগ করেছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে। আমরা এবারে আবারও চলে যাচ্ছি ঢাকা মহানগর শিল্পী গোষ্ঠীর পরিচালকের কাছে। আমরা এবারে কি পরিবেশনা আশা করব আপনার কাছ থেকে? ধন্যবাদ। আমরা বিরতির আগে একটি ঈদের গান শুনিয়েছিলাম। এ পর্যায়ে একটি মজার গান, খুবই চমৎকার একটি মজার গান আমরা শুনবো শিল্পী শরীফ ইসলাম ভাইয়ের নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা শুনি তাহলে। ধন্যবাদ। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যারে কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে হেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে হেই কলম আর ফিরে না। যার বুগা কালা 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 কালা, যার বুগা কালা হে তের কপাল ভালা রে, যার বুগা কালা হে তের কপাল ভালা রে। রাস্তাঘাটে চলতে ফিরতে টিঙ্গাটিং টিঙ্গাটিং টিঙ্গাটিং, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না। যার বুগা ধলা 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 ধলা, যার বুগা ধলা হে তের কপাল ভালা রে, যার বুগা ধলা হে তের কপাল ভালা রে। আন্ধার রাইতে চলতে ফিরতে টিনাটিং টিনাটিং
টিনাটিন আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বালান লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না যার বুগা বাড়ি 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 যার বুগা বাড়ি হ্যাঁ তের কপাল খাড়ি রে যার বুগা বাড়ি হ্যাঁ তের কপাল খাড়ি রে খারাই খারাই ঘর ঝাড়ু দেয় টিনাটিং টিনাটিং টিনাটিন খারাই খারাই ঘর ঝাড়ু দেয় কুইত্তা উড়ান লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফেরে না যার বুগা লম্বা 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 যার বুগা লম্বা তার লাগে না ভাই খাম্বারে যার বুগা লম্বা তার লাগে না ভাই খাম্বারে গাছে উঠা নারকেল পারতে টিনাটিং টিনাটিং টিনাটিন গাছে উঠা নারকেল পারতে সঙ্গা টঙ্গা লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না যার বুগা মোড়া 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 যার বুগা মোড়া তার লাগে না ভাই খোড়া রে যার বুগা মোড়া তার লাগে না ভাই খোড়া রে বৈশাখ মাইশা ঝড় তুফানে টিনাটিং 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 বৈশাখ মাইশা ঝড় তুফানে হিল্লা দুল্লা পড়ে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না যার বুগা সিকনা মানে আব্দুল্লাহ কি হ্যাঁ যার বুগা সিকনা চিকনা 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 যার বউগা চিকনা হ্যাঁ তের জামাই পাকনা রে যার বউগা চিকনা হ্যাঁ তের জামাই পাকনা রে চিকনা আর পাকনা মিলা টিঙ্গা টিং টিঙ্গা টিং টিঙ্গা টিং চিকনা আর পাকনা মিলা সংসার তেমন জমে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই যারে কলম মারে এই কলম আর ফিরে না মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। বিয়ে শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে এই সেই কলম আর আমার ফিরে না ফিরে না। ঠিকই কথা। আসলে কুমিল্লা এটা- আঞ্চলিক ভাষা আর কি এটা। তো সব মিলিয়ে অসাধারণ। আসলে এই অপসংস্কৃতির বেড়াজালে নিমজ্জিত সংস্কৃতি নামে চালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম, সেখানে একটা সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে একটি হাসি, রসাত্মক, আনন্দঘন কৌতুক এগুলো কিন্তু নবীজিও করেছেন। তার মাধ্যমে আজকের এই আয়োজনটি খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আজকের আয়োজনে কথা বলেছেন আমাদের মাহবুব মুকুল ভাই সহ যারাই আমাদের অংশগ্রহণ করেছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সুন্দর থাকবেন এবং ঈদ চমৎকার হোক। সকলকেই ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ধারাবাহিকভাবে ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন শিল্পীর মাধ্যমে, কলাকুশলীদের মাধ্যমে আমরা সুস্থ ধারার তথ্য, বিনোদনমূলক বিভিন্ন রকমের পরিবেশনা আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করছি। আজকের এই আয়োজনের মাধ্যমে ঈদের সেই খুশি যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের সেই বাকি মাসগুলোতে, বাকি বছরগুলোতে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যেন সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি এবং সুস্থ ধারার সংস্কৃতি নিয়ে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। এই হোক আমাদের আকাঙ্ক্ষা, তামান্না, ইচ্ছা, সাধনা। আজ শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোনো সময় ইনশাআল্লাহ দেখা করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় শেষ করছি। বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।